وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجعلنا منهم أئمة يهدون بأمرنا لما صبروا وكانوا بآياتنا يوقنون صدق الله مولانا العظيم আজকের এই ওলামা সুদী সমাজের ঐতিহাসিক চরমনাইর এই স্টেজটা আমার মনে হয় আজকে একটু ব্যতিক্রম স্টেজ দেখতেছি আমি। একটু আগে আমাদের ফরিদি সাহেব বলছেন এই দেশে সিয়াসত রাজনীতির গুরু আর ওস্তাদ ছিলেন হযরত হাবিবজি হুজুর রহমতুল্লাহ, আর হাবিবজি হুজুর থেকে শেখুল হাদিস, ঠিক না বেঠিক? এবং হাবিবজি হুজুর থেকে ওনার জামাতা হযরত মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি। আবার হাবিবজি হুজুর থেকে ওনার সেই স্থানগুলো অধিকারকারী ওনার দোয়ায় ছিলেন হযরত পীর সাহেব চরমনাই হাফেজাহুল্লাহ। তাইলে যারা এই দেশে হকের পক্ষে বাতিলের বিরুদ্ধে প্রতিবাদ শিখিয়েছেন, সেই মহান ব্যক্তির প্রথম খলিফা বলতে পারি শেখুল হাদিস, এরপরে মরহুম চরমনাই পীর সাহেব, পাশাপাশি মুজাহিদে মিল্লাত মুফতি আমিনী। আর যারা এই দেশে এই কাজগুলো করেছেন তাদের প্রত্যেকজনের যোগ্য প্রতিনিধি আজকে স্টেজের মধ্যে বসা আছে। এটা জিসমানি ইত্তেহাদ নয়, শুধু মকানি ইত্তেহাদ নয়। আমরা আজকে দোয়া করতে হবে চোখের পানি ফেলিয়া এই ইমামদের মধ্যে আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা, এই ইমামদের মধ্যে যেন কলবের ঐক্যবদ্ধ হয় না। চোখের পানি দিয়ে দোয়া করি লাম্মা সাবরু। আল্লাহ পাক আইম্মা নেতা, ইমাম উম্মতের মধ্যে নেতা নির্ধারণ করেছেন। নেতা, আইম্মা, রুআসা, কুওয়াত, তাদের দায়িত্ব কি? ইয়াহদুনা বিআমরিনা, উম্মতকে জান্নাতের পথ দেখাবে, আল্লাহর সঙ্গে সম্পর্ক কায়েম করাবেন, আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের মাধ্যমে। আর আমর বিল মারুফ এটার নাম রাজনীতি। রাজনীতির অর্থ একটা হক কথা বাদ দেওয়া যাবে না, কোন বাতিলকে মাথা উঁচু করে কথা বলতে দেওয়া হবে না। ঠিক না বেদিক বলেন? আল্লাহ পাক এই নিয়ামত দিয়েছেন আমাদের আমিরদেরকে। হযরত পীর সাহেব হুজুর দামাত বরকাতুহুম, শেখ চরমনাই দামাত বরকাতুহুম, হযরত মামুনুল হক সাহেব শেখুল হাদিস দামাত বরকাতুহুম, এবং আমাদের গাজী সাহেব, আরো যারা আছেন দিগর উলামায়ে কেরাম। একটা নিয়ামতুল লাম্মা সাবারু, তারা ধৈর্য ধরেছেন, ইস্তেকামত ছিলেন ইতাআত আল্লাহর গোলামির উপর, ইস্তেকামত ছিলেন বাতিলের সামনে। আমাদের এই নেতা একটা মাথা নত করে না। তারা নির্যাতিত হয়েছে, অনেক কিছু হয়েছে। আল্লাহ পাক যারা জুলুম করেছিল তাদেরকে দেখাই দিয়েছে, আব্রাহার মতো শেষ করে দিয়েছে। আজকে ওনাদেরকে করবে। এই স্টেজ থেকে এই কথাই বলতে চাই, আমরা ঐক্য দেখতে চাই কিনা বলেন? সত্যিকার ঐক্য দেখতে চাই। আমার মনে হয় এখানে যারা আছেন ইনারা ঐক্যবদ্ধ হয়ে গেলে একটু বাইরে আর কিছু যারা আছেন সব ঐক্যবদ্ধ হয়ে যাবে। আমাদের মুক্তি ইসলাম, ইসলাম ইসলামের মধ্যে মুক্তি হবে। আমরা নির্বাচন করব আগামীতে নেগেটিভ নির্বাচন। নেগেটিভ নির্বাচনের অর্থ হইলে আমরা যদি ক্ষমতা আসতে নাও পারি, ক্ষমতা তো আমাদের মুখ্য উদ্দেশ্য না, ক্ষমতা আসতে নাও পারি, আমাদেরকে ইসলামকে অবমূল্যায়ন করি, আলেমদেরকে অ্যাভয়েড করে, পীর সাহেব চরমনাইকে অ্যাভয়েড করে, শেখুল হাদিসকে অ্যাভয়েড করে, কেউ এই দেশের রাষ্ট্র চালাতে পারবে না।